আল্লাহর ওলি ছিলাবেন, একটা সূক্ষ্ম ষড়যন্ত্র মুসলিম উম্মাহকে গিলে খেয়েছে। শিরক এবং বেদাতের ফতোয়া দিয়ে তরুণ প্রজন্মকে আউলিয়ায়ে কেরাম থেকে দূরে রাখার জন্য কিছু করতে হবে না। আপনি শুধুমাত্র হযরত ইমাম গাযালির কিতাব, আউলিয়ায়ে কেরামের জীবনের কিতাব আপনি আপনার ঘরের মধ্যে রাখেন, ছেলেদেরকে পড়তে দেন, দেখেন এগুলা কিভাবে ওষুধের মতো কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য, মাওলাই করিম আমাদের জন্য গিফট হিসেবে হযরতে শাহজালাল ইয়েমেনি মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিলেক্ট করলেন। ওনার জন্ম, আপনারা আপনাদের সন্তানদেরকে ইতিহাসগুলো শিক্ষা দেবেন। আমাদের সন্তানদের এটা জানার অধিকার আছে, তাদের জানা প্রয়োজন। তাদের হিস্ট্রি 1-2 বছরের হিস্ট্রি না, তাদের হিস্ট্রি অনেক আগে। পৃথিবী তখন আমেরিকা চিনত না, পৃথিবী তখন আমেরিকা চিনত না। তখন মুসলমানদের জয়টা। উনি যখন সিলেটের জমিনে যান, উনি জন্মগ্রহণ করার ক্ষেত্রে ঠিক কখন জন্মগ্রহণ করেছেন এটা ডিবেটে, এক্স্যাক্টলি আমরা জানি না, কারণ তখন ইতিহাস লেখা হয় নাই। তো উনি ওনার জন্মগ্রহণের ব্যাপারে বলা হচ্ছে যে উনি 1271 খ্রিস্টাব্দ, 1271 সেঞ্চুরি। আজকে হচ্ছে 2025। তো 2025 থেকে 1271 যদি মাইনাস করেন, মিনিমাম 746 বছর আগে উনি আমাদের বাংলাদেশে এসে জন্মগ্রহণ করেছেন। 746 বছর আগে, আজকে কালকে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শেখ ইবনে তাইমিয়া মানে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহির পরে উনি, উনার জন্ম 640 হিজরি থেকে 650 হিজরির মাঝখানে উনি জন্মগ্রহণ করেছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা 500 থেকে 600 এর মাঝখানে দুনিয়া থেকে চলে যান। আর উনি দুনিয়াতে তশরিফ আনেন 600 এবং 650 হিজরির মাঝখানে। তো কেউ কেউ বলেছেন, এবং এই মতটাই অনেকে গ্রহণ করেছেন, 1271 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 1271 খ্রিস্টাব্দে। আচ্ছা, এর পরবর্তীতে ইন্তেকাল কখন করেছেন সেটা নিয়েও ডিবেটেবল। তবে বেশিরভাগের মত অনুযায়ী উনি 746 হিজরি, 746 হিজরি, এবং এটা 1346 খ্রিস্টাব্দ, 1346 সেঞ্চুরি, 1346 খ্রিস্টাব্দে উনি দুনিয়া থেকে চলে যান। তাহলে 1271 খ্রিস্টাব্দে আসেন, 1346 খ্রিস্টাব্দে উনি দুনিয়া থেকে চলে যান। তো উনি আজকেরও না, কালকেরও না, 100 বছর আগেরও না, 200 বছর আগেরও না। মোস্টলি যারা কথা বলেন জানেও না উনি দুনিয়াতে আসছেন কবে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এতটুকু বললে বুঝবেন ওনার নানা যিনি, মানে রুয়ে জমিনের মধ্যে আল্লাহর কিছু ওলি আছেন যাদের বাবা ওলি, মা ওলি, নানা ওলি, নানি ওলি, খালা ওলি, মামার সবাই আল্লাহর ওলি। তোর মধ্যে হযরত শাহজালাল ইয়েমেনি অন্যতম। ওনার নানা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ওনার নানা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আমরা আস্তে আস্তে করে যাই। তবে ওনার মায়ের নাম হচ্ছে সৈয়দা হাসিনা ফাতেমা, সৈয়দা হাসিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হাসিনা ফাতেমা ওনার মা যান, এবং ওনার বাবার নাম হচ্ছে সৈয়দ মাহমুদ ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম। সৈয়দ মাহমুদ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম ওনার আব্বা যান। ওনার আব্বা জানও সময়ের বিখ্যাত আলেম, সময়ের বিখ্যাত আলেম। এরপরে ওনার নানা হচ্ছেন সৈয়দ জালালউদ্দিন সুরখপুশ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু, নানা। এবং ওনার মামা তো স্বাভাবিকভাবে বড় বড় মাকামের আল্লাহর ওলি সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নানা যিনি জালালউদ্দিন সুরখপুশ বুখারী, উনি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক। হযরত ইমাম জালালউদ্দিন রুমি সমসাময়িক ওনার নানা। তো মামা তো মামা, আমাদের গুলো মামা, তাদের গুলো মামা। আমরা ফাইট করি মামার লোকে কি নিয়ে? সম্পত্তি নিয়ে। হ্যাঁ, আর ওনারা মামার থেকে কি নিয়েছেন জানেন? খিলাফা। আচ্ছা, আমরা তারা কোনদিন এক হইতে পারে? মামা বাইকনাকে বলতেছে, বাইকনা এই মাটি দিলাম, আমাদের কাজ করে বসে থাকে না, আমাদের
ছেলে সন্তান নিয়ে মজা করা না। আমাদের কাজ আমাদের নানা দিনকে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই তোমাকে মাটি দিলাম, তুমি এশিয়ার পার্কে চলে যাও, সেখানে আমার নানা দিনের প্রচার করতে হবে। এই মাটির সাথে গন্ধ এবং কালারের দিক থেকে যেই মাটি ম্যাচ করবে সেটাই তোমার দিন প্রচারের স্থল। আচ্ছা, আমি যাবো কেমনে? সৈন্যবাহিনী কি বাইক না যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ালিয়া মুর্শিদা মিলে যাবে। যেরকম মানুষ দরকার সেই রকম মানুষ মিশে যাবে। তুমি শুধু যেতে থাকো এবং আল্লাহর খাস দয়া, আপনি যদি নিয়তের সাথে সামনের দিকে অগ্রসর হন, এটা তো জালালউদ্দিন রুমি আসমানে বসবাস করেন, জমিনের মধ্যে আমাদের মতো লাফাঙ্গা লোক যদি দিনের খেদমতের জন্য একটু চিন্তা করে, মাওলা এমন এমন লোক মিলাইলেন রাস্তার মধ্যে যাদের মাধ্যমে 500 বছরের কাজ 5 দিনে হয়ে যাচ্ছে। 360 আউলিয়া বলতেছে না, এগুলো এক একটার এক্সপার্ট। এরা 360 জন না, এরা 360টা দেশ, 360টা দেশ। জালালউদ্দিন হযরতে শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামার খেলাফত প্রাপ্তি এবং মামা রুহানি তাওয়াজ্জু, মামা একদিন 2 দিনে বলে দেন নাই। কোরআনের হাফেজ হয়েছেন, ফিকহ শিখেছেন, হাদিস শিখেছেন, তাফসীর শিখেছেন। সবকিছু শিকার করে যখন ভাগিনা লায়েক হয়ে গেছে, ভাগিনাকে ভাগিনার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, এখন জিজ্ঞেস করতে পারেন আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি এই দায়িত্ব কার কাছে পেলেন? সব দায়িত্বের বন্টনকারী আমার নবী। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। দান আল্লাহ করেন, বন্টন আমি করি। আমার নবী কি বলেছেন? বন্টন আমি করি, দান আল্লাহ করেন। আমি আপনাদেরকে কি বলবো? বন্টন এখনো আমার নবী করেন। একটা সময় ছিল সবাই দেখেছে, আবু বকর, উসমান, আলী, আবু জাহাল, আবু লাহাব সবাই দেখতো আমার নবীকে। এখন আর সবাই দেখে না, কেউ কেউ দেখে। সবাই আর পড়তে পারে না, কেউ কেউ পড়তে পারে। সেই জন্য সবার যাওয়া এক ধরনের না, সবার শোনা এক ধরনের না, সবার বসা এক ধরনের না, সবার চোখ বন্ধ করে রাখা এক ধরনের, মানুষ এক ধরনের না। আমার ভাই, আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। নিজের লোক যারা আমাদের উপর ইহসান করেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমার আল্লাহ বলছেন, ইহসানের পরিবর্তে কেউ যদি তোমাদের উপর কোনো ভালাই করে, মঙ্গল করে, কল্যাণকর কোনো কাজ তোমাদের জন্য করে, অবশ্যই ইউ হ্যাভ টু বি গ্রেটফুল টু হিম। তো আমরাও বলছি শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মহান ইহসান আমাদের উপর, আমরা সামান্য করে ওনাকে স্মরণ করছি। যেভাবে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আপনারা আয়াতগুলো পড়েন না, হাফেজ সাহেবরা পড়ে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ওয়াজকুর ফিল কিতাবি, অসংখ্য আম্বিয়ায়ে কেরাম নাম নিয়েছে। হাবিব, আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের স্মরণ করেন, আপনার কিতাবের মধ্যে মূসার স্মরণ করেন, আপনার কিতাবের মধ্যে অমুকের স্মরণ করেন। স্মরণ করতে করতে মরিয়মের স্মরণে এসেছে। মাওলা, হাউ কাম মরিয়ম বিকেম রেলেভেন্ট টু দিস কোরআন? সূরা ওই ওনার নামে আবার সূরা নাযিল করেছে। মরিয়ম আলাইহিস সালাম তো নবী না, তো যিনি নবী না ওনার স্ট্যাটাস হচ্ছে বেলায়েতের ওলি। এখন ওনার নামে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরার নামকরণ করেছেন, কোনো কারণ তো আছে। আপনি বলবেন, হুজুর উনি তো একজন নবীর আম্মা জান, নবীর আম্মা জান, এটা আমরাও জানি নবীর আম্মা জান। যদি আপনি ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাইলে লুকমান আলাইহিস সালাম কোন নবীর ভাই বা কোন নবী? আল্লাহ লুকমান আলাইহিস সালামের নামে সূরা নাযিল করেছেন এবং এই নামই রেখেছেন সূরা লুকমান। আবার বলার সময় বলছেন, আমি আমার লুকমানকে হিকমত দান করেছি, আমি আমার লুকমানকে হিকমত দান করেছি। এরপরে আপনারা সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ গর্ত, কেভ, এই সূরাতুল কাহাফের নামকরণের সাথেও আমার আল্লাহর কিছু মর্দে হক জড়িত, যাদেরকে আমরা বলি, যাদের ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়েছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই সমস্ত আল্লাহর বলি, এই জওয়ানরা যখন আমার আল্লাহ তাদেরকে গর্তে শুইয়ে দিলেন, 309 বছর গর্তের মধ্যে আরাম করতেছে। হ্যাঁ, সাথে তাদের কুকুরও আছে, সাথে তাদের
কুকুরও আছে। আমার আল্লাহ বলতেছে আসহাবে কাহাফ সংখ্যায় কয়জন, এরা সবাই কনফিউজ। কেউ কেউ বলে 6 জন কুকুর সহ, কেউ কেউ বলে 7 জন কুকুর সহ। আমার কাছে বড় আজীব লেগেছে, মাওলা আপনি বারবার কুকুর সহ কুকুর সহ কুকুরকে, বুঝতে পেরেছেন? সোহবত এত গুরুত্বপূর্ণ, সোহবত এত গুরুত্বপূর্ণ। কুকুর হয়তো খালকের দিক থেকে অ্যাকর্ডিং টু দি স্ট্যাটাস অফ ক্রিয়েশন হয়তো কুকুর নাথিং, বাট বিকজ অফ দি কোম্পানি, বিকজ অফ দি সোহবা, সোহবতের কারণে কুকুরও এখন কোরআনের পাঠ হয়ে গেছে, শুধুমাত্র সোহবতের কারণে। আমার ভাই, সে ওই কুকুরটা ওই গর্তের মুখে এমনি বাসে তুমি যারা আই, আল্লাহ কোরআন শরীফে বলতেছে কুকুরটা 2 পা সামনে দিয়ে এমনি করে গর্তের মুখে বসে আছে। তারা যেমন 309 বছর ঘুমাইছে, কুকুরও 309 বছর। আমার আল্লাহ কি করেছেন? আমার আল্লাহ সূর্যকে বলেছেন খবরদার উঠার সময় এবং অস্তমিত যাওয়ার সময়, 2 সময়ের মধ্যে আমার ওলিদের গায়ে যেন তোমার তাপ না লাগে। ওয়া তারা শামসা ইজা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। ওয়া তারা শামসা ইজা তালাআত, সূর্য যখন উদিত হয় আল্লাহর বিশেষ হুকুমে ডান দিকে একটু হেলে পড়বে, ডান দিকে একটু হেলে পড়বে। হায় হায়। ওয়া ইজা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল তাকরিদুহুম যাতাশ শিমাল, এবং অস্ত যাওয়ার সময় একটু বাম দিকে ঝুঁকে পড়বে, ম্যাল হয়ে যাবে। মাওলা এই ঘটনা কি? এই ঘটনা তোমার বুঝে আসবে না। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহর নিদর্শন। তো আমি আল্লাহর নিদর্শন মানি, আল্লাহর দিকে নিসবত হলে হয় কুদরত। এই ঘটনার নিসবত যখন আসহাবে কাহাফের দিকে হবে, হবে কারামত, হবে কারামত। আর ঘটনা যখন আমার নবীর মাধ্যমে ঘটে তখন আমরা বলি মুজিজা। ঘটনা একটাই, এটা কি? এটা এমন একটা ঘটনা যেটা ন্যাচারাল লকে ফলো করে। It doesn't follow any natural law. It never happens. Nobody can make it happen till the day of judgment. এটাকে বলি নবীর পক্ষ থেকে হলে মুজিজা। সবকিছু এন্ড অফ দ্য ডে আল্লাহর কুদরত, সবকিছু এন্ড অফ দ্য ডে আল্লাহর কুদরত। হযরতে শেখ ইবনে বতুতা আমাদের সবার জানা দরকার। ইবনে বতুতা আজ থেকে 750 বছর আগে, 750 বছর আগে পৃথিবীর ৭৫,০০০ মাইল সফর করেছেন। ৭৫,০০০ মাইল সফর করেছেন। পৃথিবীতে এত বড় ট্রাভেলার, এবং ইবনে বতুতার যে বই আর রিহলা জার্নি, এটা এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে নামকরা বইয়ের অন্যতম বেস্টসেলার বুক। ইবনে বতুতা সেই সময়কালে উনি আর রিহলার মধ্যে হযরতে শেখ শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়গুলোর বর্ণনা দেন। উনি যান, সাক্ষাৎ করেন, এবং ওনার মৃত্যুর তারিখ যেটা আমি বলেছি এটা রেহলা থেকে বলেছি। এই রেহলার মধ্যে উনি উল্লেখ করেন, আমি দেখেছি এই মধ্যে হকের আশেপাশে লাখো মানুষ আসা যাওয়া করত, হেদায়েতের বাণী, হেদায়েতের চর্চা, এবং তার মাধ্যমে লাখো মানুষ হেদায়েতের রাস্তায় আসতো। আশেপাশে মানুষ বসে থাকতো হেদায়েত নেওয়ার জন্য। এই কারণে আমাদের মতো লোক কোটি কোটিও যদি ওয়াজ তকরীর করে তো 3 টাকার বেনিফিট হয় না। আর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আসলো আর গেল, আসলো আর গেল। খাজা মাইনুদ্দিন চিশতি যখন ওনার মাধ্যমে আক্রমণটা হয়, ইতপূর্বে তো তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যায়। সুলতান মাহমুদ গজনবী 17 বার আক্রমণ করেছেন। শেষ পর্যন্ত ঐতিহাসিকরা ওনার এই আক্রমণকে এভাবে তুলে ধরেছেন, তো তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান, কিন্তু জয় করতে পারে নাই। কেন? মুসলমানরা সব সময় বাহুবল দিয়ে করে নাই। যখন সুলতান মাহমুদ গজনবীর সাথে খাজা মাইনুদ্দিন চিশতির রুহানিয়ত একসাথে হয়েছে, তো সেই দিন পৃথ্বীরাজ পতন হয়েছে। একই ঘটনা এখানে ঘটে। গৌড়ের রাষ্ট্র কোনোভাবে পতন হচ্ছে না। ফিরোজ শাহ অনেক চেষ্টা করেছে, 3 বার আক্রমণ করার পরে 4বার আক্রমণের মধ্যে যখন শাহজালাল ইয়ামানী রুহানিয়ত একসাথে হয়, তখন গৌড় রাজ্য বিজয় লাভ করে। শাহজালাল ইয়ামানী অলিখিত বাংলা সম্রাট হিসেবে সিংহাসন অলঙ্কৃত করেন। এই সিংহাসনের কোনো চেয়ার নাই, এই সিংহাসনের কোনো বড় দালান নাই। এই সিংহাসন
আল্লামা ইকবালের ভাষায় তো এটা ঈগলের সিংহাসন, পাহাড়ের উপরে থাকে লাখো মানুষ, তাদের হৃদয়ে সিংহাসন সাজিয়ে ইনারা বসে থাকে। সেই শাহজালাল কামরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 750 বছর আগে ঘটনা ঘটিয়েছেন। 750 বছর পরে আমেরিকার মতো জায়গায় নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে আমরা স্মরণ করছি আল্লাহর ওলিকে। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা আমাকে স্মরণ কর, আমি কথা দিচ্ছি আমিও স্মরণ করব। আমার স্মরণের সীমাবদ্ধতা আছে, আমি যতদিন থাকবো ততদিন আমার আল্লাহর স্মরণের কোন সীমাবদ্ধতা নাই। ছেলেদেরকে আল্লাহর ওলির কাহিনী বলবেন, ছেলেদেরকে আল্লাহর ওলি চিনাবেন। একটা সূক্ষ্ম ষড়যন্ত্র মুসলিম উম্মাহকে গিলে খেয়েছে, শিরক এবং বেদাতের ফতোয়া দিয়ে তরুণ প্রজন্মকে আউলিয়ায়ে কেরাম থেকে দূরে রাখার জন্য। কিছু করতে হবে না, আপনি শুধুমাত্র হযরত ইমাম গাযালির কিতাব, আউলিয়ায়ে কেরামের জীবনের কিতাব আপনি আপনার ঘরের মধ্যে রাখেন, ছেলেদেরকে পড়তে দেন। দেখেন এগুলা কিভাবে ওষুধের মতো কাজ করে, কিভাবে ওষুধের মতো কাজ করে। আমরা লাখ তকরির করে যে কাজ করতে পারি না, সেই কাজ আমার জীবনে আমার আত্মীয় স্বজনের মধ্যে 2-3টা কিতাব আমার ঘরের মধ্যে আছে, হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। আমি আমার ভাইয়ের কথা যদি বলি, 2-3 মাস পরে আমার আব্বা টেলিফোন করে বলে, তুমি তোমার বাংলা কিতাবগুলো সরাই ফেলো। কেন? তা আমি তারে ফোন দিলাম, কি ঘটনা? আমার চাকরি বাকরি করতে ইচ্ছে করে না। কেন? এগুলা হারাম, এগুলা করবো না, এগুলা আমি এখন দুনিয়াদারি আমার আর ভালো লাগতেছে না। দেখছেন, এতদিন ওয়াজ করে আমি যে কাজ করতে পারি নাই, কই ইমাম গাযালি 700-800 বছর আগে কিতাব লিখে গেছে, সেটা এখনো পর্যন্ত শিরা বিদীর্ণ করে ফেলতেছে। এদেরকে আল্লাহর ওলি বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক।